আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো সৌদি সৌদির বিষয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি যতটুক আমার অভিজ্ঞতা আছে, যতটুকু আমি জানি, ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা সবাই জানি আমেলাইডি নামের একটা ভিসা আছে, যেটাকে আমরা ফ্রি ভিসা নামে সবাই চিনি, যেটাকে আমরা বাংলাদেশের সব মানুষরা ফ্রি ভিসা নামেই চিনি ওইটারে। তবে এটা কখনো এটা ফ্রি ভিসা না। ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই। তবে আমরা বাংলাদেশের মানুষেরা এটাকে ফ্রি ভিসা বলেই জানি। তবে এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমাদের বাংলাদেশে অনেক দালালরা আছে, এই ফ্রি ভিসার কথা বললা সৌদি আরবে নিয়ে আসে। আর আমরা বাঙালিরা এমন এক মানুষ, ফ্রি ভিসার নাম শুনলে আমরা পাগল হয়ে যাই। মনে হয় যেন ফ্রি ভিসা মানে সৌদি আরব গিয়ে যা খুশি তাই করে ফেলবো। তো বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। আমরা অনেকেই মনে করি, যারা সৌদি কখনো আসি নাই, তারা হয়তো মনে করি ফ্রি ভিসায় সৌদি আরব গেলে হয়তো আমরা যা খুশি তাই করতে পারবো, যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো। তবে এটা মোটেও বিষয়টা এরকম না। ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না, এটা আমেলাইডি ভিসা। এটাও মালিকের আন্ডারেই থাকতে হয়, ঠিক আছে? কীরকম এটা মালিকের আন্ডারে থাকতে হয়? আপনি একজন কফিলের কাছে গিয়ে কাফেলা হইলেন। কাফেলা হওয়ার পরে ওই কফিলকে আপনার মাসে মাসে তার যেই ইকামার যে খরচ আছে, এই খরচ দিতে হবে। কেউ মাসে মাসে দিয়ে দেয়, আবার কেউ একসাথে দিয়ে দেয়, আবার কেউ 2-3 বারে দেয়। এরকমভাবে দিতে হয়। দিলে সে অনুমতি দেয়, তুমি অন্য জায়গায় কাজ করতে পারবা। তবে আমার যতটুক আমি জানি, যদি কখনো পুলিশে ধরে তাহলে সমস্যা হইতে পারে। আবার পুলিশে ধরার পরে যদি পুলিশে বলে যে তুই এখানে তোর কফিল অন্য জায়গায়, তুই এখানে কাজ করস কেন, তখন আপনি বলতে পারেন যে আমার কফিল অনুমতি দিছে, আমার কফিলের অনুমতি আছে, এই কারণে আমি এখানে কাজ করি। তখন হয়তো আপনার কফিলের সাথে কথা বলতে পারে। কথা বলে যদি আপনার কফিলে বলে, তাহলে কোনো সমস্যা হবে না। এরকমভাবেই কাজ করা হয় ফ্রি ভিসায় যে লোক আসে আর কি। আবার অনেকে আছে ফ্রি ভিসায় আসার পরে এখানে যে কোনো কোম্পানিতে অথবা যে কোনো এক জায়গায় কাফেলা হয়ে গেলে তখন আর সে ফ্রি ভিসা থাকে না, তখন তার মালিক হয়ে যায় একটা। তো এরকমই হয়েছে ফ্রি ভিসা আর কি। আমরা ফ্রি ভিসা বলে যেটা চিনি, এরকমই বিষয়টা, ঠিক আছে? তো ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? আমিও একজন এরকমই ভুক্তভোগী, ঠিক আছে? আমিও ফ্রি ভিসার নাম শুনে পাগল হয়ে গেছিলাম, পাগল হয়ে সৌদি আরবে এসে পড়ছি। কিন্তু আসার পরে বুঝতে পারলাম ফ্রি ভিসা যে করি আমরা, এটা যে কি, এটা এখানে আসার পরে বুঝতে পারলাম, ঠিক আছে? আমি এখন বর্তমানে সৌদি আরব আছি। আমাকে ওইভাবে ফ্রি ভিসার কথা বলে আনার পরে 3 মাসের ইকামা দিছিল। 3 মাসের ইকামা দেওয়ার পরে ইকামা যখন এক্সপায়ার হয়ে যায়, তখন নতুন ছিলাম, তখন তো আর এত কিছু বুঝি নাই। অন্য জায়গায় কাফেলাও হইতে পারি নাই, যে জায়গায় আইনা দিছিল সেই জায়গায় আছি। সেই জায়গায় আমার বলছে কাফেলা করবে, কিন্তু কাফেলা করে নাই। অন্য জায়গায় যদি হওয়া যায় তাহলে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকা লাগে, অনেক টাকা। পিছনের টাকা যদি চলে আসে তাহলে অনেক টাকা, হাজার রিয়াল। আবার যদি পিছনের টাকা না আসে তাহলে অল্প টাকাই হয়ে যাবে। তো এরকমই। তো আপনারা যারা এই যে ফ্রি ভিসায় আসতে চান, তারা একটু সতর্ক হয়ে যান। তারা একটু ভাইবা শুই না, ভালোভাবে জানা শুন না তারপরে আসেন। ওইটাই আপনাদেরকে পরামর্শ দেওয়া আর কি। তো যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, আরও যদি এরকম ইনফরমেশন পাইতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর কীরকম ইনফরমেশন পাইতে চান, এরকম যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।